মানববন্ধনে আমরা সবাই সম্মিলিত হতে পারছি। এজন্য যারা এই মানববন্ধনের আয়োজন করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বিজ্ঞান প্রতিনিধি পরিষদের সদস্য জনাব আরিফ হোসেন আরিফ ভাইকে, যার নেতৃত্বে আজকের বাংলাদেশ বিজ্ঞান প্রতিনিধি জোটের সমগ্র বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সকল এসআর ভাইগণ একত্রিত হতে পেরেছি। এজন্য ভাইকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আরো তার সাথে কিছু আমরা মিল করে নিতে চাচ্ছি যে 8 দফা দাবি, এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের ন্যায্য দাবি। একটা দাবি এখানে ফালানোর মতো না। আপনারা একবার দেখেন, আমরা মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন প্রতিটা মানুষকে এখন চলতে ফিরতে আপনার 25 থেকে 30,000 টাকা খরচ হচ্ছে। এখানে আমরা প্রত্যেকটা কোম্পানিকে আমরা প্রফিট ইনকাম তাদেরকে প্রফিট করে দিচ্ছি। আমরা প্রথমে শ্রম দিচ্ছি, তারপরে মাস শেষ বেতন দিচ্ছে। সেই বেতনটা দিচ্ছে এখন 15 থেকে 25 তারিখে। এটা কি মেনে নেওয়া যায় না। এখন অনেক কোম্পানি অবহেলিত, অনেক কোম্পানির এসআর অবহেলিত, তারা তাদের ন্যায্য দাবি পাচ্ছে না। তারা তাদের আদায় কিভাবে করবে, কার মাধ্যমে করবে? আমরা কোন মন্ত্রণালয়ের অধীনে আছি? আমরা কার অধীনে আছি? আমরা আছি একজন টিএসএমের অধীনে, আমরা আছি একজন আরেকজনের অধীনে। আমরা যদি বেতন না পাই, আমরা যদি তাদেরকে বলি যে কোম্পানি দিচ্ছে না, কোম্পানি দিচ্ছে না ভাই, আমরা তো কোম্পানিকে এনে দিচ্ছি। আমরা প্রতিটা দিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করি। আপনার আসার টাইম আছে, যাওয়ার কোনো টাইম নাই। আমরা আমাদের যে দাবিগুলো আসলে কার কাছে বলবো? কে আমাদের মা, কে আমাদের বাবা, তাকে আমরা বলবো? সেইভাবে আমরা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছি না। কার কাছে যাব? সেই যাওয়ার একটা পদক্ষেপ আমাদের দেখাই দেন। আমাদের 8 দফা দাবি আপনারা মেনে নিন। আমরা যদি 8 দফা দাবি মেনে নিতে পারি বা মানিয়ে নিতে পারি, যাদের মাধ্যমে পারবো তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমাদের এসআর ভাইরা যারা আছে সবাই অবহেলিত, তাদের মা-বোন আছে, তাদের পরিবার আছে, তাদের বাচ্চা আছে। এই জিনিসটা সবার বুঝতে হবে। আসলে আমরা এখানে যারা আছি সবাই এডুকেটেড পারসন, কমপক্ষে ইন্টারমিডিয়েট। অনেকে আছে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসআর জীবন যাপন করতেছে, তাদের যে স্যালারি পাচ্ছে ভাই তা দিয়ে হচ্ছে না। ঊর্ধ্বগতি হচ্ছে, সব দ্রব্যমূল্যের দাম বাড়ছে। আমরা দিন দিন মার্কেটে যে মেমোতে টাকা বাড়িয়ে আনছি, কোম্পানিকে দিচ্ছি ঠিকই, কিন্তু আমাদের দিচ্ছে না ভাই। এইটা আমাদের ন্যায্য দাবি ভাই। আমাদের পেট চলতে হবে। আমি যদি না খেয়ে বাঁচি, আমি যদি বাঁচতে না পারি, তাহলে কিভাবে কাজ করবো বলেন? আমাদের বাসা ভাড়া বৃদ্ধি হচ্ছে, আমাদের গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে, আমাদের পানির দাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের স্যালারি বৃদ্ধি পাচ্ছে না। আমরা কার কাছে বলবো বলেন? আমরা যদি আপনাদের মাধ্যমে কাউকে এই জিনিসটা বলতে পারি, বিভিন্ন কোম্পানিকে বলতে পারি, বিভিন্ন কোম্পানির যারা সিও আছে, সিএম আছে, এজিএম আছে, তারা যদি একটু দৃষ্টি আকর্ষণ করেন আমাদের দিকে, খেয়াল করে দেখেন। আপনারা তো ছেলে আছে, আপনারা তো ভাই আছে যারা চাকরি করে বেসরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন কোম্পানিতে, দেখেন তাদেরও কিন্তু মা বোন ভাই বাচ্চা বউ আছে, তাদেরও কিন্তু চলতে করতে কষ্ট হয়। সেই হিসাবে আমি আপনাদের ছোট ভাই হিসাবে বলতেছি যে ভাই আমাদের একটু দিকে দৃষ্টি আকর্ষণ করেন, আমাদের এই ব্যাপারটা একটু দেখেন। আমরা বাঁচতে চাই, আমরা আমাদের এনে দিচ্ছি, আমরা মাস শেষ চাকরি করে টাকা দিচ্ছি, সেই যে টাকাটা দিচ্ছেন ভাই তা দিয়ে হচ্ছে না। বেসিক স্যালারি দিচ্ছেন 10 টাকা, 10,000 টাকা ভাই, তা দিয়ে হচ্ছে না। এখন আপনাদের পিডিও যে টাকা দেন তার থেকে খরচ হয় বেশি। এবং আমরা মার্কেটে গেলে কেউ অ্যাক্সিডেন্ট করলো, কিছুদিন আগে আমার এক ভাইয়ের হাত ভাঙছে কর্মরত অবস্থায়, অথচ তার স্যালারিও দেয় না, তার পিডিও দেয় না। এটা কি হলো? এটা কি কোন নিয়মে করে বলেন? আসলে ভাই এই নিয়ম নীতির মধ্যে আসতে হবে। আমরা যদি এখনই ঘুরে না দাঁড়াতে পারি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সে অনেকের আবদার, অনেকের অধিকার বাস্তবায়ন করছে। সেই লক্ষ্যে বলতেছি জননেত্রী শেখ হাসিনার কাছে যে আমরা এদেশের জনগণ, আমরা এদেশের ভোটার, আমরা এদেশের মানুষ, আমাদেরও অধিকার আছে বাঁচার, আমাদের অধিকার আছে স্বাবলম্বীভাবে বেঁচে থাকার। সেই জন্য আমাদের স্যালারিকে বৃদ্ধি করেন, আমাদের পিএকে বৃদ্ধি করেন, এবং আমাদের ইনসেন্টিভ দরকার নাই, আমাদের বেসিক স্যালারিটা বৃদ্ধি করে দেন। আপনার যে মাসিক যে টার্গেটের চাপ, তার থেকে বেশি যে টাকা আমরা ইনসেন্টিভ পাবো তার থেকে বেশি আমাদের দোকানদারকে কমিশন করে আসতে হচ্ছে আমাদের টাকা খরচ করে। তাই সরকারের কাছে আবেদন, আমাদের এই 8 দফা দাবিটা মেনে নেন, আমাদের এই 8 দফা দাবি বাস্তবায়ন করুন। ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি, এ বলে আমার পূজ্যবক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আবুল হোসেন বাসার ভাইকে, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে